ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করা যেতে পারে চলুন দেখে আসি। প্রথমে যে কোনো একটা ব্রাউজারের ভিতরে চলে যাইতে হবে, এরপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে টিসিবি, এটা লিখে সার্চ করে দিতে হবে। এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর যাইতে হবে। এরপরে উপরে একটা 3 ডট আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে এইখানে যে ডেস্কটপ সাইট আছে এটা অবশ্যই অন করে দিতে হবে, তা না হলে এরকম অপশনগুলো আসবে না। এরপর একটু নিচের দিকে চলে আসতে হবে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। একটু নিচের দিকে আসলে আপনি এখানে সকল ইনফরমেশন জানতে পারবেন। আপনার এখানে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে সবকিছু কিন্তু এখানে আপনি জানতে পারবেন। এখানে দেখেন এই যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার যে ইউনিয়ন পরিষদ আছে বা কাউন্সিল আছে সেখান থেকে সরাসরি ফ্যামিলি কার্ডের আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারবেন, অথবা চাইলে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরো বিস্তারিত একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখেন এখানে টিসিবি কার্ডের জন্য নিবন্ধিত হতে কোনো ফি বা টাকা দিতে হয় কিনা, এক কথাই দেওয়া আছে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। মানে আপনি যখন কাউন্সিল থেকে ফর্মটা নেবেন তখন কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হবে না, একদম ফ্রিতেই হচ্ছে আপনি ওই আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারবেন, অথবা অনলাইনে যখন আপনি আবেদন করবেন তখনও কিন্তু একদম বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখেন কার্ডের জন্য আবেদন করতে আপনার কী কী কাগজপাতি বা কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখের প্রয়োজন পড়বে, পাশাপাশি হচ্ছে নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বারের প্রয়োজন পড়বে, অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে যার নামে কার্ডের জন্য আবেদন করবেন তার নিজের নামে নিবন্ধিত একটা ফোন নাম্বার থাকতে হবে, সেই নাম্বার দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। আর আপনারা প্রত্যেকে জানেন ফ্যামিলির যে নারী সদস্য আছে বা মহিলা সদস্য আছে তার নামেই কিন্তু মানে সেই কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবে বা সেই কিন্তু সুযোগ সুবিধাটা পাবে। ওকে, তো আপনারা এটা কিন্তু প্রত্যেকেই জানেন। এরপর হচ্ছে দেখেন এক পরিবারে কতজন পাবে সেটা তো বলে দিলাম, একজন পাবে, এক পরিবারের জন্য একজন, এবং সেই মহিলা অবশ্যই হচ্ছে এটার সুযোগ সুবিধা পাবে। এবার আরো বিস্তারিত হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই ফ্যামিলি কার্ডের আবেদন কবে থেকে করতে পারবেন বা এই ফ্যামিলি কার্ডের সেবা কবে থেকে চালু হবে এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে এইখানে দেখতে পারবেন। আর এইখানে একটা বিষয় আপনারা প্রত্যেকে হয়তো জানেন, এই ফ্যামিলি কার্ডের ভিতর কিন্তু প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা করে দিবে। এখানে কিন্তু দেখেন এই যে সরাসরি কিন্তু এখানে দেওয়াই আছে। আর এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম বা কর্মসূচি উদ্বোধন হবে হচ্ছে আপনার আগামী 10ই মার্চ, মানে মার্চ মাসের 10 তারিখ থেকে কিন্তু শুরু হবে। তবে এখানে একটা বিষয় আছে, প্রথমেই কিন্তু আপনারা সবাই কিন্তু এই কার্ডের সুযোগ সুবিধা পাবেন না। এইটা হচ্ছে আপনার 13টা উপজেলায় প্রথমে তারা কিন্তু এটা পরীক্ষামূলকভাবে শুরু করবে, এবং সেই 13টা উপজেলা কি কি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। আর এইখানেও কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আর এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সময় টিভি থেকে কিন্তু এটা সরাসরি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং এই যে দেখেন এইখানেও বলা আছে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে যা যা লাগবে, আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি, বুঝতে পারতেছেন, মানে এখনো কিন্তু এটা শুরু হয়নি। তবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, একটু আগে বলছিলাম এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে, এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এরপর হচ্ছে দেখেন সচল মোবাইল নাম্বার, বুঝতে পারছেন, এগুলোর কিন্তু আপনার প্রয়োজন পড়বে। মানে আপনার একটা মোবাইল নাম্বার, যে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং হচ্ছে আপনার আইডি কার্ড, জাস্ট এইগুলা কিন্তু প্রয়োজন পড়বে। এরপর দেখেন আবেদন কোথায় করবেন, এটা কিন্তু বিস্তারিত একটু আগে আমি আপনাদেরকে দেখাইছি। তাছাড়া একটু আপনাদেরকে আরও বিস্তারিত দেখাই, পাইলট কার্যক্রম শেষ হওয়ার পর, অর্থাৎ যেই 10 তারিখে উদ্বোধন হবে মার্চ মাসের 10 তারিখে, এর পরে ইউনিয়ন পরিষদের কার্যালয়, পৌরসভা, সিটি কর্পোরেশন, কাউন্সিলের কার্যালয় থেকে হচ্ছে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে, যেমনটা একটু আগে আমি বলছি। এরপর হচ্ছে দেখেন এই যে সরাসরি কিন্তু এই যে দেখেন অনলাইনেও কিন্তু আবেদন করা যাবে, যেটা কিন্তু আপনার প্রক্রিয়া চলতেছে। ওকে, মানে সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। 10 তারিখে উদ্বোধনের পর যেই 13টা উপজেলা আপনার এই ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা একদম প্রথমে পাবে, সেই 13টা উপজেলা কোনটা কোনটা সেটা হচ্ছে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যেসব এলাকাগুলো বনানী, কড়াইল বস্তি, তারপর হচ্ছে পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরপেশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। আপাতত এই উপজেলাগুলোই হচ্ছে আপনার এই ফ্যামিলি কার্ডের মানে সুযোগটা পাবে। সেটা হচ্ছে আপনার এই যে 10 মার্চের যেই ফ্যামিলি কার্ডের যেই উদ্বোধন হবে এর পরপরই কিন্তু এখানে আপনার পরীক্ষামূলকভাবে সরাসরি চলবে। এর পরেই কিন্তু পরপরই কিন্তু আপনার মানে সমস্ত বাংলাদেশে কিন্তু এই আবেদন ফর্মগুলো মানে সংগ্রহ করতে পারবেন, এবং সমস্ত বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই আবেদনগুলো করতে পারবেন। আর আবেদন যখন শুরু হবে তখন কিন্তু সরাসরি হচ্ছে আমি আরেকটা ভিডিও দিয়ে সরাসরি আপনারা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।